মাই ক্লাস। আজকে তোমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস। তোমাদেরকে একটা জিনিস একদম কমপ্লিটলি ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে টাইম সেন্স। ওকে, একদম মেনটেন করতে হবে আমার ক্লাসের জন্য। 1 মিনিট কেন, 1 সেকেন্ডও কিন্তু আমি কনসিডার করব না। শুধু আমার জন্য না, প্রত্যেকের টিচারের জন্য কিন্তু আমি বলে রাখছি, তোমরা টাইম মেনটেন করবা। ছেলে ছেলে, কয়টা বাজে? ম্যাডাম, আমার তো ঘড়ি নাই। তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার হাতে ঘড়ি নাই? না ম্যাডাম, ঘড়ি আছে, কিন্তু ওই যে বেল্টটা মারামারি করতে যে ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কি বলছিলাম, ওদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে টাইম সেন্স। টাইম সেন্স যদি না থাকে তোমরা কিন্তু কখনো উন্নতি করতে পারবে না, আর সব দিক দিয়ে কিন্তু লুজার। ঠিক আছে, এটাই বলছিলাম ওদের সবাইকে। তুমি এটা মিস করেছো, ঠিক আছে? আর তুমি ক্লাস থেকে বের হও। ক্লাস থেকে হ্যাঁ, তুমি টাইম মেনটেন করতে পারো না, তাই তুমি ক্লাস থেকে বের হয়ে যাবা। ওকে, তোমাদেরকে আমি যা বলছিলাম, ঠিক আছে? ম্যাডাম, ইয়েস। টাইম সেন্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ শিওর। ম্যাডাম, হয়েছে কি, আমার দেশের বাড়ি বরিশাল। ওকে। তো এক ঈদের ছুটিতে আমি দেশে যাব। হুম। তো 7:40 আমার লঞ্চ। তো আমি বাসাতে কোনো তাড়াহুড়ো করে বেরিয়েছি, কিন্তু আমি লঞ্চ ঘাটে পুরান ঢাকা জ্যামের জন্য পৌঁছেছি 1 ঘন্টা লেটে, মানে 9টার সময়। তো লঞ্চটা আমি আর পাই। এটাই আমি বলছিলাম, টাইম সেন্স। তুমি যেহেতু টাইম মেনটেন করো নাই, এ কারণে তুমি লুজার, তুমি লঞ্চটা পাও নাই। জি ম্যাডাম, তারপর শোনো না কি হয়েছে। তারপর আমি বাসে গিয়েছি, রাতে খাবারের পর টিভিটা ছেড়েছি। হ্যাঁ। আর 10টার খবরে দেখি ম্যাডাম, আমার যে লঞ্চটা যাওয়ার কথা ছিল ওটাতে 460 জন যাত্রী ছিল, 460 পিপল। পুরো লঞ্চ সহ সবাই মারা গেছে ম্যাডাম, আমি ছাড়া। কারণ ম্যাডাম, আমি টাইমটা মেনটেন করিনি। ঠিক আছে, তুমি বের হও। আর আমি যেটা বলছিলাম, টাইম সেন্সটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। ম্যাডাম, কালকে আপনি ফ্রি আছেন? হোয়াট? কালকে আপনি আমার বাসায় আসতে পারবেন? না ম্যাডাম, ভার্সিটিতে প্রথম দিন প্রথম ক্লাস, এভাবে যদি চলে যাই হ্যাঁ তো আত্মহত্যা করে মারা যেতে পারে। এই ছেলে, এদিকে আসো, ক্লাসে যাও, বসো। ম্যাডাম, থ্যাংক ইউ। যা বলছিলাম, হ্যাঁ, টাইম সেন্সটা নিয়ে কথা বলছিলাম। ম্যাডাম দেখছেন? তুমি তো দেরি করে এসেছো। ওই ওই বন্ধু, এদিকে আয়, এদিকে আয়। বন্ধু, এদিকে আয়। চিনোস? না, ডাকতেছে তোমাকে। ডাকলে তুই যাবি? ডাকছে না, যাই। আয়। তোরও ডাকতেছে। ওই সাদা, এদিকে আয়। প্লেন বানাইতে পারোস? হ্যাঁ, পারি। নে বানা তো। কিরে? ওই সাদা, বল। প্লেন বানাইতে পারোস? তুই আমারে চিনোস? না, তোর আবার চিনার কি আছে? তুই সাদা, আমি কালা। তুই আমারে চিনোস না রে, তুই আমারে চিনোস না। তুই না চিনা আমারে তুই তুকারি করতেছ। এরকম করতেছস কে? আল্লাহ আল্লাহ। এই যে হয়ে গেছে। আরে তুই তো ভালো বলা।
মেরেছে? এই যে বেয়াদব ছেলেবেলে স্টুপিড ছেলে কোথাকার স্টুপিড এগুলো করো না ভার্সিটিতে তোমরা এগুলো শেখায় তোমাদেরকে ক্লাসে কি জন্য আসো বখাটে ছেলেবেলে মেয়েদের ইফটিস থাপ্পড় দিব হাসলে একদম না না, প্লেনটা বানানো অনেক সুন্দর হয়েছে। এটা আমার ছোটবেলার স্মৃতি। আগে আমরা কাজিনরা মিলে সবসময় এটা দিয়ে খেলতাম। ও আরে আপনি বসেন না, বানান না আমাদের সাথে। প্লেনটা কে বানিয়েছে? আমি এই কি রে বলছ না কেন কে বানাইছে হ্যাঁ, ওই তো বানাইছে। আর অনেক কিছু বানাইতে পারে, আরে। জাহাজ বানাইতে পারে, স্পিডবোট পারে, আরে বন্ধু কমলা পারে, আরে আপেল পারে, বন্ধু মানুষরা না সবকিছু আচ্ছা, কাগজ দিয়ে হয়েছে তো দোস্ত হয়েছে আচ্ছা ওকে, আমি আসি তাহলে। আমিও আসি হ্যাঁ আমি আসতেছি